সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং খুব সুন্দর প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইতিপূর্বে আপনারা সব কিছুই জানেন যে 24শে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি দেশ, নতুন একটি সরকার গঠিত হয়েছে। সেই জন্য দেশের যে সার্বিক পরিস্থিতি, বড় ধরনের কোনো সার্কুলার হয়নি এবং বড় সেরকম কোনো চাকরির পরীক্ষাও হয়নি। তবে আশা করা যাচ্ছে 2025 সাল নিয়োগের বছর হবে ইনশাল্লাহ। বড় বড় সার্কুলার আসবে এবং বড় বড় সার্কুলার নিয়োগের পরীক্ষা হয়ে যাবে। তো আমরা যারা সরকারি চাকরির প্রার্থী বা প্রস্তুতি নিচ্ছি, তো সবাই হয়তো জানি যে এখন কতটা প্রতিযোগিতা হবে, কারণ আমরা আশা রাখি এবং বিশ্বাস করি দুর্নীতি হবে না। এবং কোটা তো নাই, সেটা সবাই জানে যে কোটার জন্যই দেশে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল। তো এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না, যেহেতু এখন 93% মেধায় চাকরি হবে। আর রাজনৈতিক যে একটা ব্যাপার ছিল, আশা করি দুর্নীতিও হবে না। তো সেক্ষেত্রে আমাদের বিশাল একটা সুযোগ থাকবে 2025 সালে যে কোনো একটি সরকারি চাকরি লুফে নেওয়া। তো সেই জন্য যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি হবে, তো আমরা যারা প্রাথমিক বা নিবন্ধনের জন্য বেশি ফোকাস করি, আগে আমরা দেখা যায় তো 2-1টা প্রাথমিকের গাইড পড়েই অনেকে টিকতো এবং জব হয়ে যেত। কিন্তু বর্তমানে আপনারা জেনে থাকবেন যে দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও এখন প্রাথমিকে বা অন্যান্য সব জবের জন্যই আবেদন করে এবং পরীক্ষা দিয়ে থাকে। শুধু তাই না, তারা জয়েনও করে, কারণ চাকরি বাজার অনেক কঠিন। তো সেই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা বই দিয়ে আমরা শুরু করব। আপনারা দেখতেছেন যে জর্জ MP3 বাংলাদেশ পার্ট, তো এটা সবার কাছে আছে। আমি বলছি না যে এই বইটা অনেক ভালো বা এটা পড়তে হবে। যার কাছে যে বই, যে সিরিজের যে বইটা আছে সেটা দিয়ে শুরু করুন। প্রত্যেকটা রাইটারের প্রত্যেকটা বইয়ে ভালো, যদি আপনি সেটা ডিপলি বুঝে পড়ে শেষ করতে পারি। কারণ আমরা বই না পড়েই আমরা যে কোনো একটা প্রকাশনী বইকে দোষ দিয়ে ফেলি, অথবা কোনো একটা প্রকাশনীকে অনেক হাই করে তুলি। তো প্রত্যেকটা প্রকাশনীর প্রত্যেকটা রাইটারের বই ভালো, যেটা আমরা কিনা যদি অনুধাবন করতে পারি বা বুঝে পড়তে পারি। তো আমি যেহেতু গত বছর একটি বিপ্লবের মধ্যে দিয়ে গেছে, তো আমার বিশ্বাস এবং সার্বিক পরিস্থিতি যে কিছু সাধারণ জ্ঞানে কিছু ব্যাপার ইনক্লুড হবে, এটা আসলে অনুমেয় ছিল। তো কিছু পাঠ পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তো আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছি এবং যখন কিনা প্রাথমিকের সার্কুলার হয়ে যাবে, সেই শেষ মুহূর্তে আমরা যখন প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে শেষ করার পর একটা ডাইজেস্ট অথবা যে কোনো একটা প্রাথমিকের গাইড শেষের দিকে পড়বো ইনশাল্লাহ। তো এই মুহূর্ত থেকে আমরা যেরকম এটা বাংলার জন্য বাংলাদেশ পাঠের জন্য জর্জের প্রথম খণ্ড, সেভাবে ইংরেজি, গণিত বা আন্তর্জাতিক পাঠ অথবা সাধারণ বিজ্ঞান, এগুলো আমরা আলাদা আলাদাভাবে পড়ার চেষ্টা করব এবং পড়ব। তো আপনাদের সাথে আজকে ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য ছিল, অনেক দিন হলো আপনাদের মাঝে কোনো ভিডিও দিই না। তো সব দিক থেকেই শোনা যাচ্ছে যে 25 সাল সার্কুলারের বছর হবে। তো যতদূর জানতে পারছি বা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতেই 19তম নিবন্ধনের সার্কুলার হবে এবং ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতেই আমাদের বহুল কাঙ্ক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশাল একটি সংখ্যায় প্রকাশ করবে। সেটা ধারণা করা যাচ্ছে 25 থেকে 30-35 হাজার শিক্ষক নেবে। যদিও অনেক জায়গায় শোনা যাচ্ছে 40 থেকে 50 হাজার, তবে এই পরিমাণ হয়তো বা নেবে না। 25 থেকে 30 হাজার শিক্ষক নিয়োগ সমূহ সম্ভাবনা আছে। তো আমরা সেভাবেই আগাতে থাকি এবং যে যার জায়গা থেকে প্রস্তুতি নিতে থাকি। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।